বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের মানুষের মধ্যে সবচাইতে বেশি যেটা বেড়েছে সেটা হচ্ছে টাকা। আর সব থেকে বেশি যেটা কমেছে সেটা হচ্ছে লজ্জা। আমাদের এই বাংলাদেশের মানুষের মধ্যে এই অতিরিক্ত টাকা হওয়ার ফলে শেষ পর্যন্ত আমাদের লজ্জা যে একটা ছিল, লজ্জা বলতে যে একটা শব্দ ছিল, সেটাও এখন বিলুপ্তির পথে। টাকা উপার্জন করতে গিয়ে মানুষ আসলে তার লজ্জাকে হারিয়ে বা লজ্জাকে বিসর্জন দিয়ে কি পরিমাণে যে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে হরহামেশাই দেখা যায়। তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই কিছু অশালীন লোকের বা ছেলে মেয়ের বা একজন মহিলা আর একজন ছেলের যেসব অশালীন ভিডিওগুলো দেখি, আসলে সেটা দেখলে নিজেদের মধ্যেই কিন্তু লজ্জা আসে। যত চাই যে ফেসবুকে এই ভিডিওগুলো যাতে আমার সামনে না আসে, তাদের পেজ ব্লক করা বা আনফলো মানে ব্লক করে দেওয়া বা ওইসব ভিডিও যাতে নিজে আমার সামনে না আসে, যতই করি কিন্তু কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়াতে মানে সামান্য কিছু পরিমাণ টাকা ইনকামের জন্য মানে হাজার হাজার পেজ বা লক্ষ লক্ষ পেজগুলো সেই সব মানুষগুলোর ভিডিও ছেড়ে ভিউ কামাচ্ছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকামের আশায়। আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আসলে তাদের বিষয়ে বা নাম উচ্চারণ করলে তাদের একটা মার্কেটিং হয়ে যায়। আমি আসলে সেই ক্ষেত্রে তাদের নামগুলো উল্লেখ করব না, হয়তো আপনারা আমার কথা শুনলেই বুঝতে পারবেন যে আমি আসলে কাদের কথা বলছি। সেটা হচ্ছে একজন 50 বছরের মহিলা আর হচ্ছে অল্প বয়সে হয়তো 20-25 বছর বয়সী একটি ছেলের সাথে মানে এই অসম একটি যে সম্পর্ক ছিল, শুধুমাত্র টাকা লোভের কারণেই এই ছোট্ট ছেলেটি বা বর্তমানে সে হয়তো বড় হয়ে গেছে 25 বছর, বা এই যুবকটি একটি বৃদ্ধ মহিলার সাথে রিলেশনে ছিল এবং তাকে যতটুকু সম্ভব তার থেকে মানে আদায় তো করেই নিছে, এখন তাকে অবহেলা অনীহার মধ্যে দিয়ে রেখেছে। এবং আমরা দেখেছি যে এদের মধ্যে সম্পর্ক ভাঙলেও এবং মেয়ে পক্ষ থেকে সেখানে ছেলের নামে মামলা করা হওয়ার পরেও তারপরে এদের মধ্যে মিল, আবার এখন ঝগড়া। তা আমার কথা হচ্ছে যে আর মানুষের তো ন্যূনতম একটু লজ্জাবোধ থাকা উচিত, কিন্তু এরা এত পরিমাণে নিকৃষ্ট বা এত পরিমাণে মানে জঘন্য যে এদের আসলে ন্যূনতম লজ্জাবোধ বলতে নাই। সোশ্যাল মিডিয়াতে এসে নিজের ব্যক্তিগত বিষয়গুলো কিভাবে মানুষের সামনে তুলে ধরে, এটাই আমি মানে কোনোভাবেই সমীচীন বলে মনে করি না, বা কোনোভাবেই আমার মাথায় এটা ঢোকে না যে মানুষ কিভাবে পারে নিজের পার্সোনাল বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে। তো এই সকল এই নষ্ট বা জঘন্য মানুষের কারণে দেখা গেছে অন্যান্য যে শিশুরা আছে বা অন্যান্য ছোট জেনারেশন আছে, তারাও কিন্তু এসব অবৈধ কাজ কিংবা এই খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার ক্ষেত্রে ব্যাপক উৎসাহিত হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে হরহামেশাই যেসব ভিডিওগুলো দেখতে পাই যে এর লিঙ্ক ভাইরাল, ওর লিঙ্ক ভাইরাল। আসলে কি বলবো, যারা নাকি এইসব লিঙ্ক নিয়ে যারা ভাইরাল করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও আসলে লজ্জা থাকা উচিত। আপনারা যেই কাজগুলো করতেছেন যে সোশ্যাল মিডিয়াতে তাদের লিঙ্কগুলো বা ভিডিওগুলো ভাইরাল করে দিচ্ছেন সামান্যতম একটি ভিউ বা একটু একটু ইনকামের আশায় বা একটু জনপ্রিয় হওয়ার আশায়, আসলে এই ক্ষেত্রে যে আমরা যে সমাজকে কত পরিমাণে মানে নিম্নের দিকে নিয়ে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা রাখে না। হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আসলে সামনে কোন দিকে গিয়ে দাঁড়াবে সেটা এখন আমার মাথায় ঢুকতেছে না। একসময় দেখতাম যে আসলে আহ, এই ইয়াং জেনারেশন বা টিনেজার জেনারেশনরা গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকতো বা পাবজি খেলতো, কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা গেছে এইসব অশালীন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা এই লিঙ্ক ভাইরালের মাধ্যমে অনেক লোক কিন্তু ভাইরাল হয়ে এখন মানে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার তুঙ্গে। আসলে বাংলাদেশের মানুষের মধ্যে চিন্তা চেতনা গুলোকে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে খুব সহজেই যাতে কিভাবে ইনকাম করা যায় বা কিভাবে ভাইরাল হওয়া যায় মানে সেটা নিয়ে এখন ব্যস্ত। ভালো জিনিস নিয়ে মানুষ আসলে কোনো কথা বলে না। যত পরিমাণে জঘন্য বা যত মানে নোংরামি আছে সবগুলো দিয়ে এখন সোশ্যাল মিডিয়া ভরা, এবং এর মাধ্যমেই মানুষ আসলে খুব সহজেই জনপ্রিয়তা লাভ করতেছে। এবং যেসব মানে এদেরকে বলা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, তারা নাকি ইনফ্লুয়েন্সার। আর যারা নাকি এইসব মানুষগুলোকে উৎসাহিত করতেছেন, আসলে যারা ব্যবসায়ী, তারা এইসব মানুষদেরকে ডেকে নিয়ে বা শোরুম উদ্বোধন কিংবা ফেসবুক প্রমোশন বা প্রোডাক্ট প্রমোশন নামক ভিডিও যে করাচ্ছেন, এই এই সকল মানে এই জঘন্য লোকদের ভাইরালের পিছনে কিন্তু এই মানুষগুলোও দায়ী। কারণ এরা পেমেন্টের মাধ্যমে যেই মানুষগুলোকে দিয়ে প্রমোশনাল ভিডিও বানায়, তারা কিন্তু এই প্রমোশনালের আশায় যে ওইসব মানুষদের কন্টাক্ট গুলো নেয় এবং জঘন্যতম কন্টেন্টের মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমি সব দিক থেকেই বলবো
যে যারা নাকি এদের উৎসাহিত করতেছেন এবং তাদেরকে ইনভাইটেশন জানাচ্ছেন, তারাও এদেরকে ইনভাইটেশন থেকে দূরে রাখুন। কারণ আপনাদের এই ইনভাইটেশনের কারণে পরবর্তী জেনারেশন আসলে আরো জঘন্যতম আহ, দিকে যাবে। তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিংবা সোশ্যাল মিডিয়াতে কাজ করা বর্তমান সময়ে একটি নর্মাল বিষয় হিসেবেই হয়ে দাঁড়িয়েছে। তো আমি বলবো যতটুকু সম্ভব শালীনতার মধ্যে থেকে এবং রাষ্ট্রীয় শিক্ষা সংস্কৃতি এবং বাংলাদেশের যে সংস্কৃতি আছে সেগুলো মেনটেন করেই যাতে সামনের দিকগুলোতে এগিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের প্রতি আমার একটা আহ্বান থাকবে। তবে আমি যেই প্রথমে যে কথাটি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের সব থেকে বেশি যেটা বেড়েছে সেটা হচ্ছে টাকা, আর সব থেকে বেশি যেটা কমেছে সেটা হচ্ছে লজ্জা। এই টাকাকে প্রাধান্য দিতে গিয়ে বা এই সামান্য জনপ্রিয়তাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আসলে আমাদের নিজের লজ্জাকে একদম বিসর্জন দিয়ে দিচ্ছি। আসলে ইসলামিক একটা হাদিস আছে, সেটা হচ্ছে আহ, যেটা বলা হচ্ছে লজ্জা ইমানের অঙ্গ। আল হায়া উ শোবাতুম মিনাল ইমান, যেটাকে আরবিতে বলা হয় যে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। তা আমাদের মানুষের মধ্যে তো এখন ন্যূনতম ইমান নাই, আর লজ্জা থাকবে কোন দিক থেকে সেটাই আমার বুঝে আসে না। আসলে আমি বলবো যে বাংলাদেশের দিক চিন্তা করে হলেও বা সামনের ভবিষ্যতের দিকগুলো চিন্তা করে হলেও মানুষের যাতে ন্যূনতম একটু লজ্জা থাকা উচিত।